আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো একটা নতুন কাজে হাত দিলাম। আপনাদের কাছে দোয়া প্রত্যাশী। আশা করি আপনারা সবাই দোয়া করবেন। তো চিন্তা করলাম একটা ঘর করার প্রয়োজন। তো এই জন্য ইঞ্জিনিয়ার দিয়ে একটা ঘরের ড্রয়িং করালাম। তো এখন ভাইয়ে বলল আপনার বইটা রেডি, এই জন্য আসলাম ওনার কাছে। আর প্রথমত একটা ঘর করতে কি কি দরকার, কি প্ল্যান করতে হবে, এ নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আশা করি আপনারা ভিডিওটা পুরোটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আপনাদের একটা ঘর করতে প্রথমত আপনাদের কি কি করা লাগবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, কি অবস্থা ভাই, ভালো আছেন? ভালো আছেন? এখন আপনি তো দিন বসেন এখানে, আপনি তো ঘরের ড্রয়িং করেন, জি। ইঞ্জিনিয়ার। জি। এর সম্বন্ধে একটু বলেন, মানে আমাদের দেশের এবং বাইরের যে প্রবাসী বাইরে আছে কষ্টের টাকা দিয়ে ওনার বাড়ি করবো, যেন ওনারা মানে প্রতারিত না হয়, এই বিষয়ে একটু আপনি এখানে বলেন। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার জিসান মাহমুদ বেলাল। আপনার আমি লোকেশনটা একজন বলেন। আমি আমার অফিস হচ্ছে যে ফাজিলপুর রহিমুল্লাহ সাহেবের বাজার, ফাজিলপুর রুলামি সেন্টার মার্কেট। আমার অফিসের কনসালটেন্সির নাম ইয়ার বিল্ডিং ডিজাইন অ্যান্ড ড্রয়িং টেকনোলজি। প্রত্যেকটা মানুষ অনেক কষ্ট করে বছর তো বছর দেশের বাইরে গিয়ে অনেক পরিশ্রম করে মানুষের নিজের স্বপ্নের বাড়িটি তৈরি করার জন্য মানুষ বাস্তবে এবং প্র্যাকটিক্যালি অনেক কষ্ট করে এবং অনেক ধরনের ঝামেলার মধ্যে পড়ে যখন নিজের পছন্দ মতো বাড়িটি করার জন্য। আমি সবার উদ্দেশ্য করে একটা কথাই বলবো, যে ইঞ্জিনিয়ার কাজ করুক না কেন, ওই ইঞ্জিনিয়ারে তার বিল্ডিংটা করার পরে কি এরকম দেখা যাবে, কি কোন ভিউটা দেখা যাবে, সেটা ওই ইঞ্জিনিয়ার খুব ভালো করেই জানে। এখন আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে যারা আপনার বলে যে এই ডিজাইনটা দিয়ে না, এই ডিজাইনটা দিয়ে, এই ডিজাইনটা দিয়ে না, এই ডিজাইনটা দিয়ে। কারণ হচ্ছে যে একটা প্ল্যান যে 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 ইঞ্জিনিয়ার করুক না কেন, একটা প্ল্যান তৈরি করতে গেলে সে অনেক কিছু চিন্তা ভাবনা করে করতে হয়। এখন দেখা গেল যে এখন আমার পছন্দ একরকম, আমার ক্লায়েন্টের পছন্দ একরকম, অ্যাকসেপ্ট মানুষের এক একজনের এক এক ধরনের পছন্দ অপছন্দ অনেক ডিজাইন আছে। তো আমি সবাইকে উদ্দেশ্য করে এটাই বলবো যে যার কাছ থেকে বিল্ডিং এর ডিজাইনটা করেন না কেন, ওই ডিজাইনটা যেন মানসম্পন্ন হয়। এবং আমি আপনাদের কোম্পানি থেকে ড্রয়িংটা নিলে পরে মানে কি কি সুবিধা পাবো, এই বিষয়ে আপনি একটু বলেন। আমাদের ইঞ্জিনিয়ার কাছ থেকে যদি যেই বা যারা ড্রয়িং করে নেওয়া হোক না কেন, তারা প্রত্যেকটা তার বিল্ডিংটা করার আগে কিরকম দেখা যাবে, বিল্ডিংটা করার পরে কিরকম দেখা যাবে, রড সিমেন্ট বালি কতটুকু লাগবে, কি 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 পরিমাণ লাগবে, সম্পূর্ণ A to Z খরচের আনুষঙ্গিক সবকিছু তারা ধারণা পাইতেছে। আর এখানে হচ্ছে যে আপনার সবকিছু যদি ক্লায়েন্টে নিজে থেকে করে, তাহলে অনেক কিছু দেখা গেল যে বাস্তব ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা পাওয়া যায়, অভিজ্ঞ হয়ে যায়। তারপরে আমাদের দেশে অনেক মানুষ আছে, অনেক মিস্ত্রি আছে যারা বলে যে ইঞ্জিনিয়ার দরকার নাই, ইঞ্জিনিয়ার ছাড়াই আমরা অনেক বহুতল ভবন করতেছি। তাদের উদ্দেশ্য করে এই কথাটাই বলবো, যারা এই এই ধরনের মন মানসিকতা নিয়ে যারা কাজ করবেন তারা সবসময় ঠকবেন। কারণ হচ্ছে যে একজন ইঞ্জিনিয়ারের পিছনে 10-20,000 30,000 50,000 টাকা খরচ হয় বড় বিল্ডিং এর ক্ষেত্রে। ওই 50,000 টাকা কিন্তু তার 5 লক্ষ টাকা বাঁচাইতেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তার বিল্ডিংটা সেফ থাকতেছে। কারণ হচ্ছে যে একটা বিল্ডিং করতেছে, সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা বিল্ডিং করতেছে, ওই বিল্ডিংটার মধ্যে উনি ক্লায়েন্ট নিজেই থাকবে, ওইখানে একজন মিস্ত্রি থাকবে না আর ইঞ্জিনিয়ার এসেও থাকবে না। আর সবাইকে উদ্দেশ্য করে একটাই বলবো যে তারা যেন সঠিক ম্যাটেরিয়ালস গুলো ইউজ করে, সঠিক ইঞ্জিনিয়ার অনুযায়ী হিসাব অনুযায়ী সবকিছু যেন কাজ করে। এবং কি একটা ইঞ্জিনিয়ারই জানে যে তার ওই বিল্ডিংটা কত বছরের স্থায়িত্বতা থাকবে, কত একটা পিলার বা একটা স্ল্যাব কতটুকু লোড বহন করতেছে ওই বিল্ডিংটাতে, এটা আপনারা জানেন, সেটা আমরা প্রকৌশলী এবং আমরা ইঞ্জিনিয়াররা জানি। এখন ওই জিনিসটা হচ্ছে যে দেখা গেল যে আপনার কন্ট্রাক্টররা অনেক সময় বলে যে ভুল সিদ্ধান্ত দিয়ে দেয়, আপনার অনেক টাকা চলে যেতেছে। এখানে রড 4টা জায়গায় আমরা আরো কমাই দিব, 5টা জায়গায় আরো কমাই দিব, আরো গ্রেড কমাই ফেলবো, সেটা হয়ে যাবে। কারণ আমরা সবাই জানি যে 4 কোণা 4টা কলাম করলে কিন্তু একটা রুম হয়ে যাচ্ছে। ওই রুমটা কতটুকু পর্যন্ত যে আপনার এই
স্থায়িত্বটা বা কতটুকু গ্যারান্টি টেম্পারেচার থাকবে সেটা একজন ইঞ্জিনিয়ার বলতে পারবে, সেটা তো আর মিস্ত্রি বলতে পারবেন না। আমি মিস্ত্রিদেরকে ছোট করে বলতেছি না, কারণ মিস্ত্রি থেকে প্রথম যে কোনো মানুষ ছোট থেকে শিখতে হয়, আস্তে আস্তে শিখে সে বড় হয়। আমরাও ছোট থেকে শিখছি, এখনো সামনে শিখবো, আরো অনেক অভিজ্ঞতা দরকার আছে, আমাদেরও আছে, কন্ট্রাক্টরদের আছে। সবার উদ্দেশ্য করে এটাই বলবো যে যারা কাজ করবেন, কাজ করাবেন, একজন প্রকৌশলীর থেকে প্ল্যান নেবেন, প্রকৌশলীর সার্কুলার অনুযায়ী কাজ করবেন, প্রকৌশলীর প্ল্যান অনুযায়ী কাজ করবেন। আর করবো নতুন ভাবে বিল্ডিং এর ডিজাইন নিলাম ভাই, আমাদের ইঞ্জিনিয়ার বেলার ভাই। তো আমি এখন বইটা নিব, আমার ঘরটা কিভাবে ডিজাইন করছি, ড্রয়িংটা কিভাবে করছি, তো এখন আমি আপনাদেরকে দেখাবো। ভাইয়া একটু বইটা দেন। আর এটা হলো আমার বাড়ির ডিজাইন, আপনি আপনাদেরকে একটু দেখাই। এটা হলো আমাদের মেন বাড়ি, এটা হলো আমার মেন বাড়ি, আর এটা হলো আমার ড্রয়িং। মনে করেন আমার রুম কোন জায়গায়, কিচেন কোন জায়গায়, বাথরুম কোন জায়গায়, সিঁড়ি কোন জায়গায়, এগুলো রয়েছে। এটা হচ্ছে ড্রয়িং, ঠিক আছে ভাইয়া? এটা তো বলে আর তো আর কিছু আছে। আর এগুলো হচ্ছে নকশা, এগুলো রডের এস্টিমেট, এগুলো কিভাবে কাজ করতে হবে এগুলা। তো আমি এখন বাইরে থেকে তো আমার বইটা আমি এখন বুঝে নিলাম, ঠিক আছে? তো বাকি কথা আমি আপনাদের একটু পরে আবার ফিরতেছি। আশা করি আপনারা আগে আগে ভিডিও পাবেন, ভাইয়া কিভাবে কাজ করছে না করছে এগুলো আস্তে আস্তে আপনারা ভিডিও পাবেন। আর আপনারা ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করলে কি সুবিধা পাবেন, মনে করেন আপনার ঘরটা একদম অ্যাকুরেট হবে। মিস্ত্রি যদি কোনো ভুল করে, এটার কাম হচ্ছে ইঞ্জিনিয়ার এটা ভুলটা শুদ্ধ করে দেওয়া। মনে করেন প্রত্যেক ছাত্র টিচার থাকে, সব জায়গাতে মনে করেন মিস্ত্রি কাজ করবে, ঠিক আছে, ওনার জায়গায় অভিজ্ঞতা, ভাইয়ের জায়গায় অভিজ্ঞ। মনে করেন আপনি যদি একটা ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করেন তাহলে আপনার অনেক টাকা সেভ হবে, আমি এটা গ্যারান্টি সবার বলতে পারি। আর এখন এসে বিদ্যুতের অনেক আগের মতো কাজ করে কোনো লাভ হতো না, এখন কাজ করতেও ফেরান করে। তো আজকে বলা ছিল, তো আস্তে আস্তে ভিডিও পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।